পটল খেতে অনেকেই পছন্দ করেন না। আজকে আপনাদের সাথে এমন এক পটলের রেসিপি শেয়ার করলাম যা পটলের প্রতি আপনাদের ভালোবাসাকে দ্বিগুণ করে দেবে। পটল, দই আর সামান্য কিছু ঘরোয়া মশলার মেলবন্ধনে তৈরি এই দই পটল গরম ভাত, পোলাও বা পরোটার সাথে জাস্ট অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দই পটল বানাবার জন্য প্রথমেই পটলের খোসা ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি পুরো খোসা না ছাড়িয়ে একটু করে রেখে ছাড়িয়েছি আর পটলের দুপাশ চিড়ে নিয়েছি। এবারে পটলগুলো ভালো করে ধুয়ে হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখলাম। এবারে একটা বাটিতে 1.5 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে গুলে রাখলাম। এবারে কড়াতে 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে সব পটলগুলো ভালো করে ভেজে তুলে রাখলাম। এবারে পটল ভাজা তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে একটু ভেজে নিয়ে জলে গোলা মশলা দিয়ে কষাতে হবে। এইভাবে লো ফ্লেমে 5 মিনিট মতো কষিয়ে নিয়ে ভাজা পটল অ্যাড করে আরো 3 মিনিট কষিয়ে নিয়ে হাফ কাপ উষ্ণ গরম জল অ্যাড করে ফুটে উঠলে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে পটল সেদ্ধ হতে দিলাম। যতক্ষণে পটল সেদ্ধ হচ্ছে ততক্ষণে একটা মশলা বানিয়ে নিলাম। এখানে 8টা গোটা কাজু আর 8টা কাঠবাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম। কাঠবাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা একসাথে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে এর সাথে 3 টেবিল স্পুন টক দই অ্যাড করে আবারও মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম। এতক্ষণে পটল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে পটলের সাথে বাদাম আর দইয়ের মিশ্রণটা ভালো মতো মিশিয়ে নিয়ে 1 চামচ নুন আর 1 টেবিল স্পুনের একটু কম চিনি অ্যাড করে তেল বেরিয়ে আসা অবধি রান্না করে নিলেই একেবারে রেডি অসাধারণ স্বাদের দই পটল। আজ এটুকুই। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।